গুড আফটারনুন। কিছুক্ষণ আগে একটা ভিডিও অভিনন্দন মুখার্জি আমাকে ট্যাগ করেছে। তো আমার কাছ থেকে অনেকগুলো কোয়েশ্চেনের আনসার চেয়েছে। আমি যেহেতু আনবায়াসড হয়ে ভিডিও করি সবসময়, তার জন্য নাকি এই কোয়েশ্চেনগুলোর আনসার আমিই দিতে পারব। আর আরেকটা কারণ হচ্ছে, সমস্যাগুলো যাদের সাথে, তাদের প্রত্যেকের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। তো সমস্যা যেগুলো বললো সবগুলো কথা আমাকে, আর সাধারণ 5টা মানুষ সেটা বুঝতে পারবে না যতক্ষণ না ক্লিয়ার করে বলা হবে ব্যাপারটা পুরোটাই। তো ফার্স্ট এখানে নাম আসে রাজশ্রী আর বেঙ্গলি ব্লগার নূপুর। সমস্যা এদের দুজনের মধ্যে হচ্ছিল। আমি ইউটিউব অনেক দিন হয় ছেড়ে দিয়েছিলাম, ইদানিং টুকটাক ভিডিও দেই, আর ভালো লাগে না আমার করতে ইউটিউব, জাস্ট বিকজ অফ দ্যাট রিজন, আর অন্য কোনো না। এই রিজনগুলোর জন্যই, মানে নিজেদের মধ্যে সমস্যা ঝামেলা পাকাবে, রাত্রিবেলা ভোরবেলা এরা ভিডিও নামাবে, কেউ লাইভ করবে, সব কিছু করবে, কেউ কমিউনিটি পোস্ট দিয়ে দেবে বড় বড়, কেউ কারোর নামে উল্টোপাল্টা কথা বলবে। দোষ হবে বৃষ্টির, কারণ বৃষ্টির সাথে সবার ভালো সম্পর্ক আছে, কারণ বৃষ্টি কাউকে গালি দেয় না, পার্সোনাল অ্যাটাক করে না, আনপার গাবারের মতন কোনো কমিউনিটি পোস্ট দেয় না, কারোর মা বাবা বা কারোর ছেলে মেয়েকে রেড লাইট এরিয়াতে বসিয়ে দেয় না। মোটামুটি বৃষ্টির আপব্রিঙ্গিংয়ের সাথে এই ইউটিউবের বহু মানুষের আপব্রিঙ্গিংয়ের বহু পার্থক্য আছে। তো ইন দ্যাট কেস আমার মনে হয় পুরো ব্যাপারটা আগে বলা উচিত, কেননা ভিডিওটা শুধু বা অভিনন্দন বা আমি এরা দুজন তো দেখবো না, বা নূপুর বা রাজশ্রীরা তো দেখবে না। ভিডিওটা দেখলে অনেকেই দেখবে। সবাই জানে অভির সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, অভিকে আমি ভাই বলে ডাকি। হ্যাঁ, অভির সাথে আমার 4 মাস 5 মাসও এরকম হয় যে কথা হয় না, হোয়াটসঅ্যাপেও কোনো কথা হয় না, কিন্তু 5 মাসের পরের দিনটা, মানে 6 মাসের যে দিনটা শুরু হবে ফার্স্ট, আমি যদি সেই দিনও অভিকে কোনো পরামর্শ নেওয়ার জন্য ফোন করি, বা কোনো বিপদে পড়ে ফোন করি, বা কিছু শেয়ার করার জন্য ফোন করি, অভি কিন্তু সবসময় থাকে আমার জন্য। সেরকম অভিও যখন কোনো অভির সমস্যার সমাধান আমি হয়তো করতে পারি না, কিন্তু অভি যখন কোনো কিছু বলে বা কোনো কথা বলার থাকে কারোর সম্পর্কে বা কিছু একটা, ও আমার সাথে যোগাযোগ করে। তো রিলেশনটা মোটামুটি খারাপ না, রিলেশনটা মোটামুটি ভালো আমাদের দুজনের মধ্যে। তাই এখানে আমি একটাই রিকোয়েস্ট করব, যে এইটাকে কন্টেন্ট বানিয়ে কেউ ভিডিও প্লিজ করবেন না, কেউ করবেন না, কেননা এটা কোনো হচ্ছে না, এটা কোনো মানে ঝগড়াঝাটি অশান্তি এগুলো হচ্ছে না। এটা কিছু জায়গায় মানে মিসআন্ডারস্ট্যান্ডিং একটা হয়েছে, সেটাকে ক্লিয়ার করতে এখানে আনা হয়েছে। আমারই দোষ, ও আনতেও চায়নি হয়তো ইউটিউবে, কারণ আমরা কেউই পছন্দ করি না আমাদের নিজস্ব পার্সোনাল কোনো প্রবলেম এখানে ইউটিউবে নিয়ে এসে লোকের কাছে রিডিকিউলাস থিং হিসাবে সেটাকে তুলে ধরা। কিন্তু ও আমাকে পাঠিয়েছিল, আমার সেরকমভাবে দেখা হয়নি, আমার কিছু কাজ থাকে বা কাজ ছিলাম, সেরকমভাবে আমার হয়নি। মিথ্যে কথা বললেও হবে না। ওদিক থেকে নূপুর আমাকে ফোন করেছিল, সেও বলেছিল যে আমি কমিউনিটি পোস্ট দিয়েছি, তুমি দেখেছো? আমি যখন ওকে বলেছিলাম যে মুখের উপর না করবো, তা বলেছিলাম হ্যাঁ দেখেছি, দেখলাম মামাইয়ের এরকম একটা ছবি তুমি দিয়েছো, কেন দিয়েছো? এই ছবিটা তো অনেক দিনের পুরনো, বা এই চ্যাপ্টারগুলো তো পুরনো। ও বললো দেখো এখন এগুলোই কি, মানে ওর বক্তব্যতে ও এটা পুরনো কাসন্দি হয়তো ঘাটতে চাইছিল বা কিছু, ব্যাস এইটুকুই। তারপরে আমার ওর সাথে কোনো কথা হয়নি। আর আমি ওকে বলেছিলাম, যে আমাকেও বলেছিল তুমি কিছু কমেন্ট বা কিছু করেছো? আমি কিছু করিনি, কারণ আমি এসবের মধ্যে থাকতে চাই না, এসব কোনো কিছুর মধ্যে। প্রবলেম তোমার সাথে ওদের, তোমরা বোঝো। তুমি রাজশ্রী মামাই অভিনন্দন রিলেটেড যে ভিডিও করো, তাতে কোথাও আমার কমেন্টস দেখতে পাবে না। হ্যাঁ, আদারওয়াইজ তুমি আর যাকে নিয়ে ভিডিও করো, আমি হয়তো তোমাকে কমেন্ট করবো বা লাইক করবো বা কোনো কিছু করবো। এরপরে সমস্যা যখন আরও বাড়ে, ওরা যখন একটা লাইভ করে, লাইভে বসে নিয়ে নুপুরের মেয়েকে রেড লাইট এরিয়াতে নাচানাচি করা, মানে ওখানে বলা হয় যে ওখানে ও যায়, নুপুরের হাজব্যান্ডকে কতগুলো অ্যাবিউসিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় নুপুরের হাজব্যান্ডের ওপর। তো সেটাতে নুপুর খেপে গিয়ে ভিডিও নামায়, তখন নুপুরও বাপাস কতগুলো অ্যাবিউসিং ল্যাঙ্গুয়েজ অভিকে বলে। এবার কী হয়, দুজনকে বলতে থাকে, ঝগড়া করতেই থাকে। এবং সেটা যখন আমি ইউটিউব খুলি, যখন দেখি যে একদিকে আমার ভাই এরকমভাবে বলছে বা এরকমভাবে তাকে শুনতে হচ্ছে, তার মা বোনকে, আবার আরেকদিকে যখন দেখি যে আমার বন্ধু নুপুর, তাকেও শুনতে হচ্ছে, তার মেয়েকে শুনতে হচ্ছে, হাজব্যান্ডকে শুনতে হচ্ছে, আমার জিনিসটা ভালো লাগে না। আমি তখন, নুপুর আমাকে কখনো বলেনি, আমি নিজের থেকে যেচেই ফোনটা করি অভিকে, ফোন করে বলি যে অভি যা করছিস বন্ধ করে দেবো, বা করার দরকার নেই, ছেড়ে দে ওদেরকে। আর অভির আমি জানি না, অভি আমার কথা কখনো আজ অব্দি মানে রাখেনি, এরকম হয় না। হয়তো প্রথমে একটু বলে যে না করবো না কিংবা কিন্তু পরবর্তীতে আমি যদি ওকে বুঝিয়ে বলি, ও সেই কথাটা রাখে। আর নুপুরকেও আমি কিন্তু অ্যাজ ইট ইজ এই একই কথা বলি, যে নুপুর যা হয়ে গেছে, তুমিও ওর মা বোনকে নিয়ে যা কথা বলেছো। আর সব থেকে বড় কথা, ওর মা পৃথিবীতে নেই, সুতরাং তাকে নিয়ে এরকম নোংরা যেন কথাবার্তা বলার অধিকার তোমার কিন্তু নেই, তুমি বলুন। এবার ওদের দুজনের মধ্যে তারপরে কী ক্ল্যাশ হয়েছে ততটা আবার আমি দেখিনি, কারণ আমি অতটা ইউজ টু না ইউটিউব দেখি। আমার নিজের শরীরও খুব একটা ভালো থাকে না যে আমি ইউটিউব বসে অতক্ষণ দেখতে থাকবো। স্ট্রেস আমার কোনো কিছু দেখা ডাক্তারের কাছ থেকেই বারণ করা আছে। তারপরে
দেখছি এই কমিউনিটি পোস্টগুলোও দিয়েছে, এবং এই কমিউনিটি পোস্টগুলো অভি আমাকে পাঠিয়েছিল। সেই সময়টা আমি একটুখানি ব্যস্ত ছিলাম দেখে আমি দেখে কোনো উত্তর দিতে পারিনি, কিন্তু আমি ভেবেছিলাম যে আজকে রাতে আমি অভিকে ফোন করবো, ফোন করে কথা বলবো। এনিওয়ে তার আগেই ও ভিডিও নামিয়ে দিল যে বৃষ্টির কাছ থেকে আমি উত্তর চাই, বৃষ্টিকে এগুলো সাপোর্ট করে না। বৃষ্টি এগুলো সাপোর্ট করে না। বৃষ্টি কখনোই কারণ মৃত মা তার বোনকে রেড লাইট এরিয়াতে নিয়ে কোনো মন্তব্য করে না, সাপোর্ট করে না। আবার কোনো মা মেয়েকে রেড লাইট এরিয়াতে গিয়ে বা তার স্বামীকে কতগুলো অ্যাবিউজিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লাইভ করা, বৃষ্টি এটাও কিন্তু সাপোর্ট করে না। সুতরাং তোমাদের প্রবলেম তোমাদের দুজনের। প্রবলেম প্রথম রাজশ্রীর সাথে ছিল, তারপরে যেহেতু রাজশ্রীর সাথে অভির ভালো সম্পর্ক ভাই বোনের, তাই জন্য অভি তারপরে সেখানে গিয়ে দাঁড়ায়, এবং সে তখন ঝগড়াটা তখন আবার অভির সাথে শুরু হয়ে যায়। তো প্রবলেমগুলো পুরোটাই তোমাদের, আমি কিন্তু মাঝখানে কোথাও ছিলাম না। যখন রাজশ্রী নুপুরকে বলেছিল যে বাড়িতে হাঁড়ি চলে না, ভাত নেই, পয়সা নেই, এই নেই, তখনও আমি নুপুরকে শিখিয়ে দিইনি। আর যখন নুপুর রাজশ্রীকে বলেছিল যে তুই 5 লাখ টাকার পাপি বা ডগি এই ধরনের কথা বা গালিগালা যেগুলো, তখনও কিন্তু আমি নুপুরকে শিখিয়ে দিইনি। বা অভি যখন এই লাইভটা করেছিল মামাই অভি সবাই মিলে, তখন আমি ওই লাইভের মধ্যে কোনো ধরনের কোনো কথা একটা যদি কেউ দেখাতে পারে তারপরে, তাহলে সে আমার সামনে এসে যেন কথা বলে। একটা জায়গায় একটা কমেন্ট আমি করেছি যে এটা বলতে পারবে কিনা। আর পরবর্তীতে নুপুরও যখন ওদেরকে নিয়ে ভিডিও করেছে, আমি কিন্তু কোনো কমেন্ট করিনি। সুতরাং আমি দুজনকেই বলেছিলাম, অভিকেও বুঝিয়েছিলাম এবং নুপুরকেও বলেছিলাম যে নুপুর তুমি এদের এই সমস্ত থেকে সরে গিয়ে তুমি আলাদা হয়ে ভিডিও করো, তুমি কেন এদের সাথে পড়ছো, এদের সাথে তুমি পারবে না। আমি এই কথাটা বলেছিলাম, এদের সাথে তুমি পারবে না, কারণ তোমার সেরকম মানে তোমার পিছনে সাপোর্টিং টিমটা তোমার অনেক কম, এদের টিমটা অনেক শক্ত। আর যখন অভি তোমার কাছ থেকে সরি চেয়ে নিল, সরি ভিডিও করেছিল, তুমি তার উত্তরে ওকে ওর সরিটা তুমি অ্যাকসেপ্ট করো এবং ওকে বলো যে হ্যাঁ আর এসব ঝামেলার মধ্যে থাকবো না। কিন্তু নুপুর কিন্তু সেটা করেনি, সরি ভিডিও অ্যাকসেপ্টও করেনি এবং বলেও নি যে এটা আমি যা করেছি ভুল করেছি, এবং অভি যেটা করেছে সেটা ও সরি যখন চেয়েছে ঠিক আছে প্রবলেম এখানেই সর্ট আউট হয়ে গেল, সেটা করেনি। সেটা না করার দরুন এইরকমভাবে কমিউনিটি পোস্ট ও নামিয়েছে। আমি এই ভিডিওটা যখন করছি তখন নুপুর হয়তো জানবে না, পরে আমি নুপুরকে বলবো ফোন করে এই কথাটা যে আমি এরকম ভিডিওটা করেছি। তো দুজনের কোনো ব্যাপারে ক্লিয়ারলি কান খুলে শুনে নাও তোমরা, তোমার মামাই রাজশ্রী, তোমাদের নতুন লেস প্রোটেস্ট, অভিনন্দন তুই, নুপুর তুমি, তোমাদের কোনো ধরনের এই রকম পার্সোনাল অ্যাটাকিং ভিডিওতে আমাকে জড়াবে না। আমি কোনো দিন এরকমভাবে ভিডিও করে অভ্যস্ত নই, এবং আমি কাউকে ছোট করে অভ্যস্ত নই। আমার মা আমাকে সবসময় শিখিয়েছে যে কাউকে ছোট করে বড় হওয়ার দরকার নেই, বড় হও, সবাই একসাথে হও, সেইভাবে বড় হও। আর কাকে কী শিখিয়েছে যে কাউকে দাবড়িয়ে ছোট করে গালি দিয়ে ভয় দেখিয়ে চমকিয়ে আমরা তার পাশ দিয়ে বড় হয়ে যাব, সেগুলো তাদের নিজস্ব ব্যাপার। সুতরাং আমি মামায়ের নামটা এই কারণেই নিলাম, হয়তো বলবে যে আমাকে কেন টানা হলো, আমি নামটা এই কারণেই শুধু নিয়েছি যে যাতে করে কেউ মানে পরবর্তীতে বলতে না পারে যে আমি কেন এই সমস্ত এদের ব্যাপারে কোনো রকমের কোনো প্রতিবাদমূলক ভিডিও কেন করছি না। কারণ আমি ওদের এই সমস্ত ব্যাপার পছন্দ করছি না, আমার ভালো লাগে না করতে। আমার যেগুলো টপিক নিয়ে ভিডিও করার কথা আমি তাদেরকে নিয়ে ভিডিও করবো। আমার এখানে কেউ শত্রু নেই, আবার কেউ আমার প্রাণের সখাও নেই। কালকে যেমন সমাধির ছেলেকে ওয়ার্ল্ড এত উল্টোপাল্টা কথা বলেছিল, তখন আমি সমাধির ছেলের হয়ে কথা বলেছি। তাই বলে যে সমাধি আমার বিশাল বড় শত্রু ছিল কোনো কালে, সেটা মনে করে আমি তার ছেলেকে নিয়ে কোনো কথা বলবো না, উল্টোপাল্টা কথা কেউ বললে সেটা ভুল হবে। পার্সোনাল অ্যাটাক, সন্তানদেরকে উল্টোপাল্টা কথা বলা, মা বাবাদের উল্টোপাল্টা কথা বলা, চরিত্র নিয়ে উল্টোপাল্টা কথা বলা, বাবার সাথে শুয়ে দেওয়া, মায়ের সাথে শুয়ে দেওয়া, এই সমস্ত জিনিসগুলোকে আমি টোটালি অ্যাভয়েড করি এবং অপছন্দ করি। আমার বাড়িতে আমার আপব্রিঙ্গিং যেখানে হয়েছে সেখানে এই ধরনের কথা তো দূরের কথা, এই ধরনের কোনো রকম আলোচনাই আমরা হতে দেখিনি। তো সুতরাং অভি, তোর যে প্রশ্নগুলো ছিল আমি সেটার উত্তর আমার মনে হয় তুই পেয়ে গেছিস। আমি ওইগুলো কোনো কিছুকেই সাপোর্ট করি না। আর নুপুরকেও আমি বলবো যে নুপুর যে কমিউনিটি পোস্টগুলো দিচ্ছ সেগুলো নিশ্চয়ই তুমি আমাকে জিজ্ঞেস করে দিচ্ছ না। আর সবাইকেই বলে রাখি আমার বাংলা লেখা প্রচণ্ড দুর্বল, কারণ যদি মনে হয় যে আমি লিখে দিচ্ছি তাহলে সেটা ভুল হবে। আমি বাংলা একদমই সেরকম ভালো লিখতে পারি না। তো নুপুর নিজের দায়িত্বে কমিউনিটি পোস্টগুলো দিয়েছে, অভি নিজের দায়িত্বেই সরি ভিডিও চেয়েছে। এরপর এরা কি করবে ভবিষ্যতে, এদের মধ্যে আরও টাসেল বাড়বে না টাসেল কমবে, পুরোপুরি দায়িত্বটা এদের নিজেদের। আমি মাঝখানে নেই, ছিলাম না, থাকবো না। আমাকে জোর করে তো কেউ আনতে পারবে না। তোমাদের নিজস্ব ঝগড়া এটা স্টার্ট হয়েছিল রাজশ্রীকে দিয়ে, তারপরে তোমরা নিজেরা করছো, তোমরা নিজেরাই করো। ওই মাঝখানে বৃষ্টি করে চিৎকার করো না। বৃষ্টি সব ব্যাপারে এখন এসে নিয়ে নাক গলাতে পারবে না। এত ফালতু সময় বা ফালতু টাইম বৃষ্টির এখন আর নেই, ঠিক আছে? সুতরাং আমার মনে হয় সবাই সবার উত্তর পেয়ে গেছো। আমার পক্ষে সম্ভব না তোমাদের এই সমস্ত অ্যাবিউজিং ল্যাঙ্গুয়েজগুলোকে মেনে নিয়ে তোমাদের সাথ দেওয়ার। আমি কারোর সাথে নেই। আমি আনবায়াসড হয়ে নিরপেক্ষভাবে ভিডিও করব। যার দিক যখন দেখবো খারাপ তার দিক পরিষ্কারভাবে বলবো। তার জন্য আমাকে হরলিক্স, কমপ্লেন, বনভিটা, পেডিয়াশিওর যা খাওয়াতে পারবে খাইয়ে দিও, ঠিক আছে? গুড লাক।